আজকে আমরা কিছু যেই মেনের বিগত বছরের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রথম নম্বর কোশ্চেনটা দেখো। প্রথম নম্বর কোশ্চেনে বলা আছে যে ইফ দ্য ভেলোসিটি অফ লাইট সি, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ আর চুজেন অ্যাজ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, দ্য ডাইমেনশন অফ মাস ইন দ্য নিউ সিস্টেম। সো এখানে হচ্ছে মাসকে আমাকে প্রকাশ করতে হবে এই তিনটা রাশির সাপেক্ষে। মাসের ডাইমেনশন কেমন হবে এই তিনটা রাশির সাপেক্ষে, সেটা আমাকে বের করতে হবে। তো এগুলো করা খুবই সোজা। এম সমানুপাতিক সি টু দি পাওয়ার এক্স, জি টু দি পাওয়ার ওয়াই অ্যান্ড এইচ টু দি পাওয়ার জেড সমান করার জন্য এম ইকাল টু কে সি টু দি পাওয়ার এক্স, জি টু দি পাওয়ার ওয়াই, এইচ টু দি পাওয়ার জেড। সো এম এর ডাইমেনশন বসে দাও। এম এর ডাইমেনশন এম টু দি পাওয়ার ওয়ান, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো। সি এর ডাইমেনশন L t to the power minus 1 to the power x, g এর dimension m to the power minus 1 L cube t to the power minus 2 to the power y, h এর dimension m L to the power square t to the power minus 1 to the power z। সো এখানে যদি আমি দেখি m এর ডাইমেনশন, তো m হচ্ছে মাইনাস ওয়াই প্লাস জেড। এল এ যদি আমরা দেখি তাহলে আমরা এখানে পাচ্ছি এল টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু জেড। টি এর সাপেক্ষে যদি আমরা দেখি টি এ পাচ্ছি মাইনাস এক্স মাইনাস টু ওয়াই মাইনাস জেড। সো আমরা এখানে যদি তুলনা করি তাহলে মাইনাস ওয়াই প্লাস জেডের মান আমরা ওয়ান পাবো তুলনা যদি করি ফার্স্ট ইকুয়েশনে। আর সেকেন্ড ইকুয়েশনে আমরা পাবো তুলনা যদি করি এল এর সাপেক্ষে যদি তুলনা করি তাহলে জিরো ইকুয়াল টু পাবো এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু জেড। আমরা সেকেন্ড ইকুয়েশন পাবো। তার সেকেন্ড ইকুয়েশন পাবো আমরা তো তারপর দেখো যদি আমরা তুলনা করি টাইমের সাপেক্ষে, তো টাইম ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে মাইনাস এক্স মাইনাস টু ওয়াই মাইনাস জেড। তো হয়ে গেল আমরা তিন নম্বর পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা যদি হচ্ছে মান বসিয়ে দিই মাইনাস এক্স, দেখো ওপর নিচে যদি আমরা হচ্ছে যোগ করি, দুই আর তিন নম্বর ইকুয়েশন যদি আমরা যোগ করি তাহলে এখানে কি পাবো, দুই প্লাস তিন যদি যোগ করি তাহলে এই পাশে আমরা জিরোই পাবো, আর এই পাশে হচ্ছে এক্স যোগ করলে জিরো প্লাস ওয়াই প্লাস জেড পাচ্ছি। তাহলে ওয়াই ইকাল টু মাইনাস জেড পাচ্ছি। ওয়াই ইকাল টু মাইনাস জেড পেলে এখানে আমরা দেখো যদি আমরা এটা ওয়াই ইকাল টু মাইনাস জেডকে, এটা যদি চার নম্বর সমীকরণ ওয়াই ইকাল টু মাইনাস জেডকে যদি আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে পাই, পুট ইন ওয়ান নাম্বার সলিউশন মাইনাস ওয়াই প্লাস জেড ইকাল টু ওয়ান। তো মাইনাস ওয়াই ইকাল টু বলতে পারি জেড প্লাস জেড ইকাল টু ওয়ান। তাহলে জেড ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি একের দুই। জেড ইকাল টু একের দুই পেয়ে গেলে আমরা পেয়ে যাবো ওয়াই ইকাল টু মাইনাস একের দুই। জেডের ওয়াই ইকাল টু মাইনাস একের দুই পেয়ে যাবো। আর এখান থেকে খুব সহজে আমরা এক্স বের করে নিতে পারবো এই সমীকরণটা থেকে। সো পুটিং দ্য ভ্যালু অফ পুট দ্য ভ্যালু অফ x and not x, y and z in, put the value of y and z in, put the value of y and z in 3 number equation। so আমরা কত পাচ্ছি, 0 equal to minus x minus 2y minus z। so বসিয়ে দাও মাইনাস এক্স মাইনাস টু ইন্টু y এর মান অলরেডি মাইনাস একের দুই মাইনাস একের দুই। তো আমরা এখানে পেয়ে যাচ্ছি, এটা করলে আমরা পেয়ে যাচ্ছি এক্স ইকাল টু পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস ওয়ান মাইনাস দুই ইকাল টু একের দুই পেয়ে যাচ্ছি। তো এক্স ইকাল টু পেলাম একের দুই, ওয়াই ইকাল টু পেলাম মাইনাস একের দুই, জেড ইকাল টু পেয়ে গেলাম একের দুই। তো তোমরা এখান থেকে দেখে নিতে পারছো যে কোন মানে ডাইমেনশন কি হতে যাচ্ছে। তো
তো এম এর ডাইমেনশন যদি আমরা প্রকাশ করি তো এম ইকাল টু আমরা বলতে পারি c টু দি পাওয়ার 1/2 g টু দি পাওয়ার -1/2 অ্যান্ড h টু দি পাওয়ার 1/2। তো আমরা এখান থেকে 4 নম্বর সমীকরণটা দেখো বলতে পারছি 4 নম্বর সমীকরণটা। তো পরের কোশ্চেনটা আমরা দেখি, পরের কোশ্চেনটা কি বলেছে। পরের কোশ্চেনটা যদি আমরা দেখি তো পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। পরের কোশ্চেনটা বলেছে যদি ইফ p ইকাল টু 3i প্লাস 3j প্লাস 2k এবং q ইকাল টু 4i প্লাস √3j প্লাস 2.5k, then the unit vector in the direction of p cos q is, so এখানে ইউনিট ভেক্টর বলেছে in the direction of p cos q is এত, the value of x is, একটা ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ এত, তো ওই ডাইরেকশনের সাপেক্ষে যদি আমরা ভেক্টর করি তো পি কস কিউ ভেক্টর কি হবে। সো পি ইকুয়াল টু হচ্ছে আমরা জানি 3i প্লাস √3j প্লাস 2k, আর কিউ ইকুয়াল টু 4i প্লাস √3j প্লাস 2.5k। তো এখানে পি ক্রস কিউ যদি আমরা করি তাহলে আমরা পাবো যে কে, এটা এভাবে তুমি করতে পারো, খুব সহজে হয়ে যাবে। 3√3 তো এখান থেকে আমরা যদি দেখি i 2.5 ইন্টু √3 মাইনাস 2 ইন্টু √3 মাইনাস j ইকাল টু মাইনাস মাইনাস j ইকাল টু 8 minus 2.5 and 7.5 plus 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 k equals to 3√3 minus 4√3. So you can so what we will get, we will get √3 by 2i minus 1/2j plus minus √3 minus √3 k cap so আমরা জাস্ট উভয় পক্ষকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এটা করে দিলাম, তো সুবিধা হয়ে গেল। তো দেখো এখান থেকে তোমরা কি বুঝতে পারছো দেখো। তো যদি ইউনিট ভেক্টর হয়, ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ পি ক্রস কিউ, দেন 1/x এর মান তোমরা বুঝতে পারছো, এখানে 1/x এর মান, তাহলে আমরা এখানে যদি দেখো কমন নিয়ে নিই 1/2, তাহলে √3i মাইনাস জে মাইনাস 2√3k, so x equal to +2 আমরা মান পেয়ে যাচ্ছি। দেখো আমরা সেকেন্ড নাম্বার কোশ্চেন করে নিলাম। থার্ড নাম্বার কোশ্চেনে দেখো কি বলেছে। থার্ড নাম্বার কোশ্চেনে বলা আছে যে একটা এক্সপেরিমেন্টাল মাইক্রোমিটার, এখানে বলেছে ইন অ্যান এক্সপেরিমেন্ট of measuring the refractive index of a glass slab using traveling microscope. In physics lab, a student measured real thickness of the glass slab as 2.5 mm and apparent thickness of the glass slab as 5.0 mm. Traveling microscope has 20 division on semi on main scale and 50 division on vernier scale is equal to 49 division on main scale. The estimated uncertainty in the measurement of refractive index. তো তোমরা সবাই জানো যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে একটা স্ল্যাব যদি থাকে ঠিক আছে, তাহলে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিভাবে মেজার করি। এখান মাধ্যমে আমরা যখন আলো পাস করাই তখন
ওই পথে না গিয়ে একটা কোণে যায়, তারপর আবার ওই রেখাটা সমান্তরাল হয়ে যায়, এই রেখাটার সাথে সমান্তরাল হয়ে যায়। সো এখানে দেখো আমরা অলরেডি লাইটের সূত্র থেকে আমরা জানি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু রিয়াল ডেপথ, রিয়াল ডিই ডেপথ বাই অ্যাপারেন্ট। আমরা অবশ্যই এই জিনিসটা জানি, রিয়াল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ। সো রিয়াল ডেপথ ইকুয়াল টু যদি আমরা ডি আর অ্যাপারেন্ট ডেপথ ইকুয়াল টু ডি এ দিয়ে করি, তাহলে আমরা খুব সহজে আমরা বের করতে পারবো ডি মিউ বাই মিউ ইকুয়াল টু ডি ডি আর বাই ডি আর প্লাস ডি ডি এ বাই ডি এ। তো দেখো এখানে কী কী দেওয়া আছে, এখানে বলে দিয়েছে রিয়াল থিকনেস অফ দ্য গ্লাস স্ল্যাব 2.5 mm। সো ডি আর ইকুয়াল টু 5.25 mm দেওয়া আছে, আর ডি অ্যাপারেন্ট দেওয়া আছে 5.00 mm দেওয়া আছে। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে যে ট্রাভেলিং মাইক্রোস্কোপ হ্যাজ 20 ডিভিশন ইন 1 mm। সো 20 মেন স্কেল ডিভিশন ইকুয়াল টু বলা আছে কত, তো 1 mm মানে 10, 1 সেমি মিনস 10 mm। অ্যান্ড বলা আছে ভার্নিয়ার স্কেলে 50 ডিভিশন ভার্নিয়ার স্কেল ইকুয়াল টু 49 ডিভিশন মেন স্কেল। 50 ডিভিশন ভার্নিয়ার স্কেল, 50 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ভিসি ইকুয়াল টু 49 ডিভিশন অফ মেন স্কেল 49 ডিভিশন অফ মেন স্কেল। তো এখান থেকে আমরা লিস্ট কাউন্ট বের করতে পারি। লিস্ট কাউন্ট ইকুয়াল টু কি জানি, আমরা জানি যে ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল মাইনাস মেন স্কেল বাই মেন স্কেল ইকুয়াল টু 1 ডিভিশন অফ মেন স্কেল ডিভিশন 1 ইন্টু মেন স্কেল ডিভিশন। তো এখান থেকে আমরা পেয়ে যেতে পারি, এখান থেকে আমরা কি পাবো, এম মাইনাস এন ইকুয়াল টু কত, এম মাইনাস এন ইকুয়াল টু আমরা বলতে পারি 50 মাইনাস 49 বাই 50। আর এখানে 1 মেন স্কেল ডিভিশন মানে কত, 20 মেন স্কেল ডিভিশন মানে 1 mm। সো 1 মেন স্কেল ডিভিশন মানে 1 বাই এত mm, হাফ mm। সো এখান থেকে আমরা বলতে পারি 1/50 ইন্টু 1/2 mm। সো 1/100 mm ইকুয়াল টু 0.01 mm। এটা আমরা পেয়ে গেলাম 0.01 mm, এটা আমরা পেয়ে গেলাম 0.01 mm পেয়ে গেলাম। দেখো তো 0.01 mm পেয়ে গেলাম। আর এখানের মানগুলো তাহলে আমরা বসিয়ে দিই, যদি আমরা মানগুলো বসিয়ে দিই তো ডি মিউ বাই মিউ ইকুয়াল টু এটার মান হবে 0.01 বাই 5.25 প্লাস এখানের মান কত হবে 0.01 বাই 5। তো এখানে আমরা বলতে পারি এখানে 1/525 প্লাস 1/500 এখানে আমরা বলতে পারছি। যদি আমরা মিউ এর মান বের করতে পারি, তো মিউ এর মান খুব রিয়াল ডেপথ কত ছিল 5.25 ছিল, আর অ্যাপারেন্ট ডেপথ কত ছিল, 500। তাহলে এখান থেকে আমরা যদি 5/5 করি, 25 করি 25 সো 20 আর 21। সো মিউ এর মান 20/21 আমরা পেয়ে গেলাম রিয়েল মিউ এর মান। সো ডি মিউ ইকুয়াল টু আমরা বলতে পারি মিউ ইন্টু 1/525 প্লাস 1/500 ইকুয়াল টু মিউ এর মান 21/20 ইন্টু 1/525 সো এখানে 25 প্লাস 21/20 ইন্টু 1/500। সো এখানকার কোনো কাটা যাচ্ছে না। সো
এখানে আমরা কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি 1/20 ইন্টু 25 প্লাস 21/20 ইন্টু 1/500, 1/500, 20 ইন্টু 20 1/500। সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন দেখি তো আমাকে এইভাবে নিয়ে আসতে হবে, এই অক্ষরটা আমাকে 10⁻³ আকারে, তো 10⁻³ আকারে নিয়ে আসতে গেলে নিচেও তোমাকে 1000 করতে হবে। অলরেডি এটা 10,000 হয়ে আছে, অলরেডি এটা 10,000 হয়ে আছে। তোমাকে এখানেও করতে হবে, এখানেও করতে হবে। এখানে করার জন্য হচ্ছে উপরে নিচে কত দ্বিগুণ করতে হবে, নিচে এখানে করার জন্য উপরে 20, নিচে 20 দিয়ে গুণ করলে হয়ে যাবে উপরে 20। সো উপরে যদি 20 দিয়ে মাল্টিপ্লাই করি, উপরে যদি 20 দিয়ে মাল্টিপ্লাই করি আর হচ্ছে নিচেও 20 দিয়ে মাল্টিপ্লাই করি, 20 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে 500 হয়ে যাবে, 20 ইন্টু তাহলে 500 হয়ে যাচ্ছে, প্লাস 21/20 ইন্টু 1/500 হয়ে যাচ্ছে। তো আমি এখানে বলতে পারি হচ্ছে 20 20 প্লাস 21, 20 20 20 প্লাস 21 ইন্টু 10⁻⁻4। সো এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে 41 ইন্টু 10⁻⁻4, 41 ইন্টু 10⁻⁻4। সো আবার যদি আমরা হচ্ছে এখানে 10 দিয়ে ভাগ করি 10⁻³ সো এটা আমরা বলতে পারি 40/10 ইন্টু 10⁻⁻3। খুব সহজে বলতে পারি 41 ইকাল টু 41 ইকাল টু, তো x ইকাল টু পাচ্ছি 41। সো x ইকাল টু 41, সো x ইকাল টু 41 অ্যান্সার পেয়ে গেলাম আমরা, x ইকাল টু 41 অ্যান্সার পেয়ে গেলাম আমরা।